13 বছর পর সুদীপ্ত সেন সারদা চিটফান্ড কাণ্ডের মূল অভিযুক্ত কর্তা যাই বলুন না কেন, তো তিনি ছাড়া পেতে চলেছেন। আজকে যদি সারদা কর্তা কোনো রকমভাবে তিনি বেরিয়ে এসে যদি কোনো অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাকে চালনা করেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা যদি করা হয়, এই সারদা কর্তার তরফে যদি অভিযোগ করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবেন? কুণাল ঘোষ এটা বলেছিলেন যে যখন বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারদা কাণ্ডের সমস্ত টাকা খেয়েছেন, সমস্ত টাকাটা তার বাড়িতে গিয়েছে। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা সুদীপ্ত সেনকে সুবিধা দিয়েছেন, তাদেরকে আড়াল করছে তদন্তে। সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ নষ্ট করছে। তৃণমূলকে টাকা খাওয়াতে খাওয়াতে যখন গোটা সারদা প্রায় উঠে যাওয়ার অবস্থা, ভয়ঙ্কর পয়সা লুট হয়েছে সারদার মাধ্যমে। টাকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছিলেন? এটা যদি একবার জানা যায়, যদি সারদা কর্তা সুদীপ্ত সেন যদি জানান, তাহলে তো আমরা অনেক কিছু জানতে পারবো। সুদীপ্ত সেন সারদা কাণ্ডের মূল অভিযুক্ত ছাড়া পেতে চলেছেন, যেটা আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে। আমার কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে, এবার জেল মুক্তির পথে সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের সমস্ত কেসের পরে বা ত্রিপুরাতে যে কেসগুলো ছিল সেই কেসগুলোতেও জামিন পেয়ে গেলেন সারদা কর্তা। কাজেই সুপ্রিম কোর্টের তরফে ত্রিপুরায় যেসব কেস ছিল সেগুলো জামিন মঞ্জুর হয়ে গিয়েছে। আর আপাতত এই মুহূর্তে খবর পাচ্ছে এই রাজ্যের সব মামলা আগেই জামিন দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইয়ের হাত থেকে মানে হাতে থাকা যেই ত্রিপুরার মামলাগুলো ছিল সেগুলো সুপ্রিম কোর্টে জামিন দেওয়ার পর বলা যেতে পারে 13 বছর পর সুদীপ্ত সেন সারদা চিটফান্ড কাণ্ডের মূল অভিযুক্ত কর্তা যাই বলুন না কেন, তো তিনি ছাড়া পেতে চলেছেন। এই হলো আমার কাছে খবর আসছে। যাই হোক, আমি এইখানে দাঁড়িয়ে বেশ কিছু বিষয় আপনাদের সামনে উত্থাপন করব, যেগুলো নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যাই হোক, আমার সারদা মনে পড়লেই আমার কেমন মনে হচ্ছে কুণাল ঘোষের কথা, আমার মনে হচ্ছে মদন মিত্রর কথা, আমার আরো একাধিক তৃণমূল নেতার কথা মনে পড়ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো সবচেয়ে বেশি মনে পড়ছে। সুদীপ্ত সেন এবার বেরিয়ে এসে কি শেষ পর্যন্ত বলবেন যে আমার টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সরকারে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক ডিটেলস এখন বাইরে বেরিয়ে আসছে। ফলে এবার সুদীপ্ত সেন যদি বাইরে বেরিয়ে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে মেন বেনিফিশিয়ারি ছিলেন, আমার কথা নয়, কুণাল ঘোষের কথা। কুণাল ঘোষ এটা বলেছিলেন যে যখন বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারদা কাণ্ডের সমস্ত টাকা খেয়েছেন, সমস্ত টাকাটা তার বাড়িতে গিয়েছে, এবং তখন পুলিশ রঘু ডাকাতের মতো উলু দিয়ে এরকম ভাবে প্রিজেন্ট ভ্যান চাপড়ে কুণাল ঘোষ সেই কথাটাকে আটকানোর চেষ্টা করেছিলেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ কুণাল ঘোষ নাই করতে পারেন। আজকে কুণাল ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ একজন বিধায়ক। আমি জানি না যে তিনি আদৌ কার ভূমিকা পালন করছেন, তিনি শকুনির ভূমিকা পালন করছেন আমার জানা নেই, কিন্তু এই কুণাল ঘোষের কথা আমার খুব মনে পড়ছে। কুণাল ঘোষ আমি শুনছিলাম একটু আগে, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে অস্থায়ী না অস্থায়ী কোর্ট কি বলেছে সেইটা নিয়ে বড় বড় কথা বলছিলেন। কুণাল ঘোষ তিনি বুঝতে পারছেন সুদীপ্ত সেন এবার বাইরে বেরিয়ে আসছে। এবার যদি সুদীপ্ত সেন বলে দেন কুণাল ঘোষের সেই কথাটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার থেকে টাকা নিয়েছেন, ছবি বিক্রি করিয়ে জোর করে টাকা নিয়েছেন, তার কথাতে মিডিয়া চলেছে, সংবাদ প্রতিদিন চলেছে, তার কথাতে একাধিক খবরের কাগজ সামনে উঠে এসেছিল, সব চিটফান্ড অধিগৃহীত, এই কলম বলুন, আকবরী মাশরিফ বলুন, আরো অনেকগুলো কাগজ আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ইভেন এই সারদার টাকাতেই খুব ইম্পর্টেন্ট ভাবে খবরের কাগজ বলে একটা ট্যাবলয়েড বেশ ভালো পত্রিকা বার করেছিলেন কুণাল ঘোষ, যেটা সাপ্তাহিক প্রকাশ পেত, আমার কাছে তার কপি পর্যন্তও রয়েছে, আমার সেগুলো মনে পড়ছে। প্রচুর টাকা কুণাল ঘোষ কামিয়েছিলেন, প্রচুর টাকা, প্রায় 16 লক্ষ টাকা বেতন ছিল কুণাল ঘোষের, এবং 2 লক্ষ টাকা পেতেন এই গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে। কুণাল ঘোষ পরে গ্রেপ্তার হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেন, এবং কুণাল ঘোষ কেঁদে কেঁদে বলেছিলেন মমতা দিদি যদি চান আমাকে জেলে পুরে দিন। সেই দিনটার কথা একবার আমার খুব মনে পড়ছে। কুণাল ঘোষ লিখেছিলেন জেল ডায়েরি, আমার মনে আছে। তার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গেলে আপনারা সেই বইটার ছবি অবশ্যই দেখতে পারবেন। সেখানে কুণাল ঘোষ অনেক কষ্টের কথা লিখেছেন।
সেই সারদা কাণ্ড, জেল খাটানো তাকে, ইত্যাদি ইত্যাদি। একবার সেই বইটার ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু কুণাল ঘোষ সেই সময় কি বলেছিলেন একবার একটু শুনে নিন। তদন্তে আমার কথা শোনা হচ্ছে না, আমার পয়েন্ট নেওয়া হচ্ছে না, আপনাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাজ হচ্ছে সারদায় যারা সুবিধা নিয়েছে তাদের দালালি করা, তাদেরকে গার্ড করা। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা সুদীপ্ত সেনকে সুবিধা নিয়েছেন, তাদেরকে আড়াল করছে তদন্তে। সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ নষ্ট করছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আর আজকে কুণাল ঘোষ অত্যন্তভাবে কালীঘাটপন্থী তৃণমূল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটছেন। খুব ভালো কথা, চাটতেই পারেন নির্দ্বিধায়, কিন্তু এই কুণাল ঘোষকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেল কাটিয়েছিলেন। আচ্ছা, এবার তো সুদীপ্ত সেন বেরিয়ে আসছেন। সুদীপ্ত সেন এবার যদি বেরিয়ে, তার কাছে মিডিয়া অবশ্যই যাবে, আমরাও যাব, এবং তিনি যদি এখন বলে ফেলেন যে সারদার ক্ষেত্রে মেন টাকাকে খেয়েছেন, মদন মিত্র নয়, যিনি বলেছিলেন বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ে না সাগর গড়ে, সুদীপ্ত সেন তাই, সারদা তাই, যে মদন মিত্র বলেছিলেন, সে মদন মিত্র নয়, কুণাল ঘোষও নয়। টাকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছিলেন? এটা যদি একবার জানা যায়, যদি সারদা কর্তা সুদীপ্ত সেন যদি জানান, তাহলে তো আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু জানতে পারবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না তো? তো অনেক কিছু তথ্য এখন বেরিয়ে আসবে, যেহেতু ইডি, সিবিআই এবং লোকাল মানে এখন যে নতুন সরকার এসছে তারা তো বার করার চেষ্টা করবেই। তো সেই দিক থেকে মমতা ব্যানার্জি খুবই চিন্তিত। এখন সুদীপ্ত সেন যেটা চেপে রেখেছিল সেইটা এখন নতুন সরকার আসাতে এখন তাদের সঙ্গে সহযোগিতা করাতে পুরো ব্যাপারটাই এখন বেরিয়ে আসতে পারে। এই জন্যই মমতা ব্যানার্জি খুবই চিন্তিত। এত তাড়াতাড়ি কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যায় না, তার সঙ্গে তার ব্যাকগ্রাউন্ড লাগে, পুরো প্রুফ লাগে পুরো, তারপর সেটা করার পরে তারপরে অ্যারেস্টের প্রশ্ন, সেখানে কোর্টের পারমিশন লাগে যে আমি একজন এক্স মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে যাচ্ছি। অতএব সেক্ষেত্রে চট করে অ্যারেস্ট কথাটা আসবে না, ইনভেস্টিগেশন হবে, তাকে ডাকা হবে, তাকে হাজিরা দিতে হবে, কোর্টেও যেতে হবে, তারপরে। মমতা ব্যানার্জির কোনো চিন্তা নেই, মমতা ব্যানার্জির সঙ্গে জনগণ আছে না, মমতা ব্যানার্জির সঙ্গে জনগণ আছে পশ্চিমবাংলার। সুতরাং এই যদি সারদা মামলা যদি হয়, সুদীপ্ত সেনের কাছে যার নাম করেছিল, কত টাকা নিয়েছিল মনে আছে? ওই ভদ্রলোকের, ওই ভদ্রলোক যাই ভদ্রলোকের নাম করেছিল, সেই ভদ্রলোকের কথা, নামটা বলছি না, সেই ভদ্রলোকের কথাটা একবার ভাবুন, তার কি হবে? সেই ভদ্রলোক কোথায় যাবে? মমতা ব্যানার্জি গেলে সেই ভদ্রলোকও যেতে হবে। মমতা ব্যানার্জি এমন একটা ক্যারেক্টার বা চরিত্র বা তার উঠে আসা আমরা দেখেছি। আমার যা বয়স, আপনি দেখতেই বুঝতে পারছেন মমতা ব্যানার্জি যে সময় উঠেছিল সে সময় আমরা মমতা ব্যানার্জিকে উঠে আসা দেখেছি। মমতা ব্যানার্জিকে কাউকে ভয় পায় না। তবে হ্যাঁ, অন্যায় করলে অন্যায়ের বিচার হবে, তার বিচারের যে নিদান হবে সেটা সহ্য করতে হবে, সেটা বরদাস্ত করতে হবে। किसका नाम है ये तो इन्वेस्टिगेशन का विषय है, हमारे पास इसका तो नॉलेज है नहीं। तो बेल इज जनरली राइट ऑफ एनी लीगल एनी एक्यूज, तो वो अपना बेल एक्सरसाइज किया, बट अभी तो फाइनल फाइंडिंग्स आने के बाद ही कुछ पता चलेगा। अभी तो इस पर कुछ बोलना পসিবল নেই। এখনো পর্যন্ত না, সারদা নিয়ে তো অনেক কিছু কমিটি ফমিটি ইত্যাদি গঠন হয়েছিল, যতটা আমার শোনা যায় বা আমরা জানতে পারি। টাকা ফেরত পেয়েছেন যারা সারদাতে টাকা রেখেছিলেন, দিয়েছিলেন, তারা কি টাকা ফেরত পেয়েছিলেন? তারা যদি এই প্রতিবেদনটি দেখেন, আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি পেয়েছিলেন টাকা ফেরত, নাকি আপনারা এটা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব টাকাটা খেয়ে ফেলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাকরেতরা সব টাকা খেয়ে ফেলেছিলেন, কুণাল ঘোষ সব টাকা খেয়ে ফেলেছিলেন, মদন মিত্র সব টাকা খেয়ে ফেলেছিলেন, তারা জেলও পর্যন্ত কেটেছিলেন। আজকে যদি সারদা কর্তা কোনো রকম ভাবে তিনি বেরিয়ে এসে যদি কোনো অভিযোগ করেন নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাকে চালনা করেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যদি হতো, এটা যদি করা হয়, এই সারদা কর্তার তরফে যদি অভিযোগ করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবেন? তাকে পুলিশ ধরবে? আমার জানা নেই, কিন্তু কোয়েশ্চেন্স তো প্রচুর রয়েছে, প্রশ্ন তো প্রচুর রয়েছে। সারদা কর্তা, ওই সময়টা আমার মনে আছে, প্রচুর মানুষ না, তারা উদ্ভ্রান্তের মতো বিভ্রান্ত হয়ে গিয়ে তারা এদিক ওদিক ছুটে বেরিয়েছেন, আমার টাকা ফেরত চাই, টাকা ফেরত চাই, সামহাও টাকা ফেরত চাই।
কষ্ট করে রোজগার করা টাকা, তিল তিল করে জমানো টাকা সারদাতে দিয়েছিল, যাতে করে তারা একটু বেশি টাকা পেতে পারেন। একটু বেশি টাকা মানে একটু ভালো জীবনযাপন। এই সরকার, গত সরকার তো কিছু দেয়নি, একটু ভালো জীবনযাপন যাতে করতে পারেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে টাকা কিন্তু অনেকেই পাননি। অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যারা এই এজেন্ট হিসাবে কাজ করেছেন সারদার, অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, অনেকে পালিয়ে গিয়েছেন, অনেকে গণপ্রহারের শিকার হয়েছেন। একটা অদ্ভুত পরিস্থিতি, প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল এই সারদাকে কেন্দ্র করে। সারদা কেলেঙ্কারি বিরাট বড় আর্থিক কেলেঙ্কারি। সে আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবল রয়েছেন, এবং এই সারদা কাণ্ডের জেরে কার্যত প্রচুর কিছু প্রকাশ্যে আসে। এই যে এই মিডিয়ার একটা অংশ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মতো প্রচারও পেতেন না। এটা সবই সারদার ফান্ডিং। চ্যানেল 10 সারদার ফান্ডিং, 1 লাখে 1 লাখ, এক ফোনে 1 লাখ, মাফ করবেন, সারদার ফান্ডিং। কুণাল ঘোষ সারদার ফান্ডিং। আমি আবারও বলছি, সংবাদ প্রতিদিনের আগে দেখতাম সারদার মানে মাস্টেড, তার ঠিক পাশে এয়ার প্যানেল বলে সংবাদপত্র একটা জিনিস থাকে। আমার যদি এখানে সংবাদপত্র রয়েছে, আমার হাতে আনন্দবাজার পত্রিকাটাই রয়েছে, এইটাকে বলা হয় মাস্টেড। এই যে লেখা আনন্দবাজার পত্রিকা, এটাকে বলা হয় মাস্টেড। আর এই দুটো সাইড, এটাকে বলা হয় এয়ার প্যানেল সংবাদপত্রের, 8 কলমের কাগজ হয়। তো এই চত্বরটাতে আমরা দেখতাম সারদার লোগোটা থাকতো। এই চত্বরটাতে এরকম প্রচুর খবরের কাগজে দেখা গিয়েছে, প্রচুর খবরের কাগজ, একটা দুটো খবরের কাগজ নয়। আমি বললাম তো, কলম থেকে শুরু করে সকালবেলা বলে একটা কাগজ বেরোতো, সকালবেলা একটা ইংরেজি কাগজ বেরোতো, আমি নামটা ভুলে যাচ্ছি, কি একটা পোস্ট বা কিছু একটা নাম ছিল, যাই হোক। তারপর আরো যদি খবরের কাগজ আমরা দেখি, সংবাদ প্রতিদিন, আমি বললাম সংবাদ প্রতিদিন, টুটু বসু তার কাগজ ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গে সারদার একটা যোগ ছিল, এবং কুণাল ঘোষ পুরো ব্যাপারটাকে ভালো করে মনিটরিং করতেন। অন্যদিকে কলম ছিল, আকবরী মাশরিফ ছিল, একাধিক খবরের কাগজ কার্যত নিয়ে নিয়েছিল এই সারদা। আর এবং এই সারদার ফান্ডিং এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারটা বামফ্রন্টের বিরুদ্ধে একদম বৃহত্তর আকার ধারণ করেছিল। একটা মিডিয়া বড় কনস্পিরেসি সেই সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছিল। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে, খুব ইম্পর্টেন্ট ভাবে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেন, গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে। আর বামফ্রন্ট সরকার সেই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা মিডিয়ার বিরোধী ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজ্ঞাপন বন্ধ করে দিতেন যদি একটু বিরুদ্ধ কথাবার্তা হতো, কিন্তু বামফ্রন্ট সরকার সেরকমভাবে বিজ্ঞাপন বন্ধ করতেন না। এবং সারদা কর্তার এত টাকা ছিল, সুদীপ্ত সেনের এত টাকা ছিল যে কোনো প্রবলেম হয়নি। কিন্তু ধীরে ধীরে যখন প্রকাশ্যে আসতে শুরু করলো দুর্নীতি, তৃণমূলকে টাকা খাওয়াতে যখন গোটা সারদা প্রায় উঠে যাওয়ার অবস্থা, যখন সারদা নিয়ে নানা জায়গায় তোড়জোড় চলছে, সুদীপ্ত সেন পালিয়ে গেলেন, দেবযানী পালিয়ে গেলেন, তখন মানুষের মাথা খারাপ হয়ে যায়। ভয়ঙ্কর পয়সা লুট হয়েছে সারদার মাধ্যমে। আজকে সারদা কর্তা সম্ভবত জামিন পাবেন, ত্রিপুরার কেসগুলো প্রায় জামিন হয়ে গিয়েছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সারদা কর্তা রিলিজ পেতে পারেন। সুদীপ্ত সেন রিলিজ পেয়ে তিনি এবার প্রকাশ্যে এসে মিডিয়ার সামনে যদি বাই চান্স বলে দেন যে সারদার মূল বেনিফিশিয়ারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কুণাল ঘোষেও বলেছেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ ভয়ঙ্করভাবে বাড়তে পারে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সময় খারাপ গেলে চামচিকিতেও লাথি মারে, কথায় আছে। এবং কথায় এটাও আছে, লাগে টাকা দেবে গৌরী সেন, সেটা পরিবর্তিত হয়ে গেল, লাগে টাকা দেবে সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের সময় খারাপ, চামচিকিতেও তাকে লাথি মেরেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খারাপ, চামচিকি কি করবে? সুদীপ্ত সেনের বক্তব্য যদি প্রকাশ্যে আসে তাহলে কি হবে, সেগুলো অবশ্যই আমাদের নজরে থাকবে। যাই হোক, আপনাদের কি মতামত এই সারদা ইস্যুকে কেন্দ্র করে, সুদীপ্ত সেনের জামিনকে কেন্দ্র করে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা, প্র্যাকটিস করুন, স্বাধীন কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।